যেখানে ক্ষমতা আছেন, সবচাইতে বড় শক্তিশালী হলেন তিনি হলেন পাওয়ারফুল, পাওয়ার হাউস, তার কাছ থেকে সকল ক্ষমতার সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ যদি কাউকে ধরেন, তাহলে তার ধরাটা কেমন হবে? তার ধরাটা কেমন হবে? কিরকম কঠিন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আমরা দুনিয়াতে দেখি পুকুরের ভিতরে মাছ চাষ হয়, এই মাছকে শিকার করে দুই ধরনের পাখি, একটা হলো মাছরাঙ্গা আর একটা হলো চিল। কথা বলেন ঠিক কিনা? মাছ শিকার করে কয় ধরনের পাখি? একটা হলো মাছরাঙ্গা আর একটা হলো চিল। সেটাই তো আপনারা আলহামদুলিল্লাহ। মাছরাঙ্গার মাছ শিকার করার সিস্টেম দেখবেন একরকম। সে দেখবেন ডালের উপরে বসে ও দূর থেকেই টার্গেট করতে থাকে। যখন একটা মাছ উপরে পানির উপরে ভাসে, ও দূর থেকে উড়ে গিয়ে সেখানে শিকার করে ঠোঁট দিয়া না পা দিয়া? কথা বলেন, ঠোঁট দিয়া। কি দিয়া শিকার করে? মাছরাঙ্গা মাছ শিকার করে ঠোঁট দিয়া। কিন্তু এই শিকার করতে গিয়া কখনো সাকসেসফুল হয় আর কখনো টার্গেট ফেল হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চিল যদি মাছ শিকার করে, এর দূর থেকে দেখবেন অপেক্ষা করতে থাকে, টার্গেট করতে থাকে। যখনই পুকুরের পানির উপরে মাছ তার পিঠটাকে বেশে দেয়, তখনই সে শিকার করে নেয়। শিকার করে কি দিয়া? ঠোঁট দিয়া না পা দিয়া? পা দিয়া। কিন্তু এই পা দিয়া যে মাছ শিকার করছে, যদি কখনো চিলের পায়ের সাথে একটা মাছ আটকে যায়, বলেন তো দেখি, ওই মাছ প্রয়োজনে তার বডিকে ফেরে যাবে, ছিটে যাবে, কিন্তু চিলের পা থেকে আর মাছ খসে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চিল যেরকম ভাবে মাছকে কঠিনভাবে শিকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা হলো চিলের চাইতে হাজার গুণে শক্তিশালী ধরা। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তুমি দুনিয়াতে কত পাওয়ার দেখাইতে পারো দেখাও, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমতা, আমি যখন তোমাকে ধরবো, তখন পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে ছাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?